মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনায় বক্তারা বলেন, ভাসানীর জীবনযাপন ও নেতৃত্বে আপোষহীনতা প্রকৃত রাজনীতিবিদ হিসেবে বিবেচিত হয়। মাওলানা ভাসানীকে নিয়ে আওয়ামী লীগের ভূমিকার সমালোচনা করেন বিএনপি নেতারা। বলেন, ভাসানী ছাড়া দেশের ইতিহাস সম্ভব নয়। মাওলানা ভাসানী আমাদের পূর্বপুরুষ। এই উপমহাদেশে তিনি একজনই। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সবচেয়ে বেশি অপদস্থ করেছে তিনি। প্রথম যে রাজনৈতিক দলটা প্রতিষ্ঠা করেছিলেন সে আওয়ামী লীগের লোকেরা। আর দেশের সার্বিক পরিস্থিতি ভালো দেখছে না বিএনপি মহাসচিব। দেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার রায়কে ঘিরে নাশকতা ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো এটা বড় একটা অপেক্ষা রাখে না, এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। দেশে চলমান সংকট উত্তরণে রাজনৈতিক সরকার গঠনকেই একমাত্র উপায় দেখছেন বিএনপি মহাসচিব। তবে নির্বাচন বানচালে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে কাজ করছে বলেও অভিযোগ তার। অনেকটা বিভ্রান্তি, অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ২৬ ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়, এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। দেশের রাজনীতি খারাপ সময় পার করছে বলে হতাশাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।